হ্যালো জব সিকার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আমরা যারা চাকরি প্রত্যাশী, আমরা জানি যে বিডি জবস একটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম চাকরি খোঁজার জন্য, লার্জেস্ট প্ল্যাটফর্ম বিডি জবস। তো বিডি জবস মাঝে মাঝে আমাদেরকে জব ফেয়ারে আয়োজন করে থাকে, সেখানে আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকি। তো আসছে আগামী 12 তারিখে আইটি জব ফেয়ার আয়োজন করেছে বিডি জবস ফার্ম গেটে। তো আগে আমরা যারা বিডি জবসে অ্যাপ্লাই করতাম, প্রিন্টেড সিবি নিয়ে অ্যাপ্লাই করতাম বা প্রিন্টেড সিবি ড্রপ করতাম। তো বিডি জবস এখন আর একটু মডিফাই করেছে, আপনারা এখন আর হার্ড কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে না, আপনারা শুধু অনলাইনে আবেদন করতে পারবেন কিউআর স্ক্যান করে। তো আপনারা যারা এখনও বিডি জবসে অ্যাকাউন্ট করেননি, তারা অবশ্যই অ্যাকাউন্ট করে নিয়ে বিডি জবসে অ্যাপ্লাই করবেন। তো কীভাবে আপনি বিডি জবসে প্রিন্টেড হার্ড কপি ছাড়া অ্যাপ্লাই করবেন, সেই বিষয়ে আজকের আমার এই ভিডিওটি। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে বিডি জবস ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, মানে আপনার একটি সিভি তৈরি করে নিতে হবে। তো আপনি গুগলে গিয়ে bdjobs.com লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনি বিডি জবসের ওয়েবসাইটে চলে আসলেন। তো এখানে এসে আপনি দেখতে পাবেন সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি, তাহলে আপনি সাইন ইনে ক্লিক করবেন, অথবা আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। যারা হচ্ছে জব সিকার আর এমপ্লয়ার যারা আছে, তারা এমপ্লয়ার এখানে সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করব। তো আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা এখানে প্রোফাইল তৈরি করবেন, মানে আপনি এখানে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে আপনারা একটা সিভি তৈরি করবেন। তো আপনি যদি বিডি জবসে নতুন হয়ে থাকেন তাহলে ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করে আপনি বিভিন্ন ক্যাটাগরি এখানে দেখতে পাবেন। জেনারেল ক্যাটাগরি, স্পেশাল স্কিল ক্যাটাগরি, প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা ক্যাটাগরি আছে। তো আপনার যদি জেনারেল ক্যাটাগরি থাকে, আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ফুল নেম, তারপরে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে আপনি সিভি তৈরি করতে পারবেন। তো যেহেতু আমার আজকের বিষয় হচ্ছে কিভাবে জবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে, তাই আমি আর আজকে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়ে আলাপ করতেছি না, বা সিভি কীভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আলাপ করতেছি না, শুধু কীভাবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়টা দেখাচ্ছি। তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনি ব্যাক করে সাইন ইনে ক্লিক করবেন। আপনি হচ্ছে বিডি জবসে এসে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি বা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন, আপনি যদি হোমে যান, বিডি জবসের হোমে যদি যান, সেখানে গেলেই আপনার জব ফেয়ার, এই যে আপনি দেখতে পাচ্ছেন আইটি জব ফেয়ার, ঠিক আছে, 12 ফেব্রুয়ারি, ঠিক আছে, 12 ফেব্রুয়ারি। তো এখানে আপনাকে জব ফেয়ারে গিয়ে আপনি অ্যাপ্লাই করার জন্য আপনাকে পূর্বেই আপনি রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করলে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। তো আপনি ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টে লগ ইন করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এই যে আইটি জব ফেয়ার, ভেন্যু হচ্ছে KIB, মানে কৃষিবিদ ইনস্টিটিউট অফ বাংলাদেশ, কমপ্লেক্স, খামারবাড়ি, ফার্ম গেট, এবং এটা অনুষ্ঠিত হবে, ডেট লেখা আছে 12 ফেব্রুয়ারি 2025, সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। এখানে হেল্পলাইন নাম্বারও আছে, ঠিক আছে। তো আমি অলরেডি রেজিস্টার কমপ্লিট করে ফেলছি, সেজন্য অ্যাকাউন্ট ও রেজিস্ট্রেশন যাচাই করুন, সেজন্য এখানে রেজিস্ট্রেশন করা দেখাচ্ছে। আপনি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন, এখানে রাইট মার্ক দেওয়া, টিক মার্ক দেওয়া আছে, এবং আমার ইমেইল এবং টোকেন নাম্বার দেওয়া আছে। এবং আপনিও এভাবে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনি ডাউনলোড পাসটি, মানে
এই পাস কার্ডটি আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড পাসে ক্লিক করলে আপনি ডাউনলোড পাস পেয়ে যাবেন। তো আমার অলরেডি রেজিস্ট্রেশন করা, দেড়শো আমি ডাউনলোড পাসটি ডাউনলোড করেছি, রেখেছি। তো দেখুন, ডাউনলোড পাসটা আপনি সংরক্ষণ রাখবেন। এখানে আপনি ডাউনলোড পাসে এই আপনার হচ্ছে আপনি ডাউনলোড করে রাখবেন, কারণ এখানে আপনি দেখতে পাবেন টোকেন নাম্বার অলরেডি দেওয়া আছে। যেমন আমার টোকেন নাম্বার হচ্ছে 483707। তো আপনি অ্যাপ্লাই করতে এই টোকেন নাম্বারটা লাগবে। সেজন্য আপনি রেজিস্টার করার সাথে সাথে আপনি এই টোকেন নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন। তো আপনি কিভাবে জবে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, মেলায় গিয়ে চাকরির আবেদন করতে হলে আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে প্লে স্টোর থেকে আপনার একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। মানে হচ্ছে বিডি জবসের অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। কারণ হচ্ছে আপনি প্রিন্টেড কোনো কপি লাগবে না, আপনি হচ্ছে অ্যাপস দিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আপনি বিডি জবসের সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সাথে সাথে আপনি ওপেনে ক্লিক করবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট আমি আমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারবো। তো আপনি ইনস্টল করলে আপনার পূর্বে রেজিস্টার করা অ্যাকাউন্ট আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনার ইউজার নেম, মানে হচ্ছে আপনি যে ইমেল অথবা ফোন দিয়ে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, আপনার এখানে আপনার ইমেল, আমি আমার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম তাই আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। ইমেল দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আমি আমার ইমেল দিয়ে লগ ইন করতেছি। ইমেল দেওয়ার সাথে সাথে আমার এখানে অলরেডি আমি আমার ফোনে আমার অ্যাকাউন্ট ইউজ করতেছি, যার জন্য এখানে সেভ করা আছে। তো আমার ইমেল পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করে আগাচ্ছি। তো বন্ধুরা, আপনার অ্যাপসে লগ ইন করার পর আপনি প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন মেসেজ এর একটা আইকন আছে। মেসেজের আইকনের সাথে একটা থ্রি ডট আইকন আছে। থ্রি ডটে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কিউআর কিউআর স্ক্যানার। তো আপনি যদি কিউআর স্ক্যানারে ক্লিক করেন, তো আপনি যদি কিউআর স্ক্যানারে ক্লিক করেন আপনি যদি কিউআর স্ক্যানারে ক্লিক করেন আপনার স্ক্যানারটি ওপেন হয়ে যাবে। তো উম, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান সেখানে অ্যাপ্লাই করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে। মানে কোম্পানির অফারকৃত চাকরির অফারকৃত পোস্টগুলো আপনাকে দেখাবে। তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন।